নমস্কার বন্ধুরা, আমি পিকে। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। কলেজে যে ফর্ম ফিল আপ করেছিলেন ভর্তি হওয়ার জন্য, সেই ফর্ম ফিল আপে ভর্তি হওয়ার পর কিন্তু কয়েকদিন আগে একটা মেসেজ দিয়েছে সকলের ফোনে, যারা যারা ফর্ম ফিল আপ করেছিলে, যে সোশ্যাল ক্যাটাগরি যেটা আছে, অর্থাৎ এসসি এসটি ওবিসি যে ক্যাটাগরিটা ছিল, সেই ক্যাটাগরিটা সকলেই জানো, যেটা কেস চলছিল হাইকোর্টেতে। তো সেই হাইকোর্টের কেস চলার বিচার যেটা ছিল, সেই কেসটা সাকসেসফুল হওয়ার পরে কিন্তু পুনরায় নতুন করে আবার একটা ফরম্যাট বা আবার একটা সংশোধন এসেছে। সেই কারণে কিন্তু যারা যারা কলেজে ভর্তি হয়েছিলে, জেনারেল কাস্ট হোক, এসসি এসটি ওবিসি যাই হোক, সকলেরই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। আর তার ডেট কিন্তু লাস্ট ডেট দেওয়া হয়েছে 1/8। তো সেই কারণে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কিভাবে কি করবে। তো প্রথমে যে আমরা আগে যেমন লগ ইন করতাম, সেই স্টুডেন্ট লগ ইনটায় ক্লিক করার পরে ফর্ম ফিল আপ করার সময় যে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দেওয়া ছিল সেটা লগ ইন করে নিতে হবে। তো আমি এখানে লগ ইন করে নিচ্ছি। দেখো, লগ ইন করে নেওয়ার পরেই ঠিক এরকমভাবেই পেজটা ওপেন হবে, যেখানেতে কাস্ট সোশ্যাল ক্যাটাগরিটা লেখা রয়েছে। এবার এখানে আমাদেরকে চেক বলে যে অপশানটা আছে, এই চেক বলে অপশানটা ক্লিক করতে হবে। তো বলে রাখি, যারা জেনারেল আছে, যারা এসসি আছে, ওবিসি আছে, সকলের ক্ষেত্রেই কিন্তু এটা করতে হবে। সকলকেই এটা লগ ইন করে দেখে নিতে হবে তাদের কাস্ট ঠিকঠাক আছে কি না। সেই কারণে এই যে চেক বলে অপশানটা আছে, এই চেক বলে অপশানটায় ক্লিক করতে হবে। চেক বলে অপশানটায় ক্লিক করার পরেতেই এই যে নিচে সেভ বলে যে অপশানটা আছে, এই সেভ বাটনটায় ক্লিক করলে তবেই কিন্তু ফর্মটা কমপ্লিট হচ্ছে। তো এই সেভ বাটনে ক্লিক করার পরেই তোমাদের সামনে তোমাদের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে, যেখানে দেখাবে 100% প্রোফাইল কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এখান থেকে প্রেফারেন্স যেগুলো তোমাদের ছিল, তোমরা সেই প্রেফারেন্সগুলো আগু পিছু করতে পারো, প্রেফারেন্সগুলো, ঠিক আছে। তোমাদের ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছ সমস্ত ফর্মটা আরও একবার ওপেন হয়ে গেছে। তো সরাসরি তোমরা এখান দিয়ে যে ছবির পাশে যে তীরচিহ্নটা আছে, ওখান থেকে গিয়ে ড্যাশবোর্ডে যাবে। ড্যাশবোর্ডে যাওয়ার পরে তোমাদের ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছ ওপেন হয়ে গেছে, সমস্ত ডিটেলসটা এখানে দিয়ে দিচ্ছে। আর এই যে প্রেফারেন্স আছে, মাই প্রেফারেন্স, এই মাই প্রেফারেন্সটাও আরও একবার সেভ করে দেবে, নাহলে কিন্তু ভবিষ্যতে অসুবিধা হতে পারে। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট, কালকের মধ্যেই করতে হবে, নাহলে কিন্তু ভর্তি হওয়ার সময় অনেকটাই অসুবিধা হয়ে যাবে। তো যারা যারা ভিডিওটা দেখছো, অবশ্যই তার বন্ধুদের সাথে শেয়ার করে দাও, কারণ না হলে কিন্তু খুবই অসুবিধা হয়ে যাবে। তোমরা মোবাইল ফোনের মাধ্যমেও কিন্তু এই জিনিসটা করতে পারো। তো এখানে সেভ বলে যে অপশানটা আছে, সেই প্রেফারেন্স সেভ করার পরে ইয়েস করে দিতে হবে। ইয়েসটা করে দেওয়ার পরে তোমাদের সামনে একটা পিডিএফ ফর্ম ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো আজকের এই আপডেটটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এবং ফর্ম ফিল আপের যে ডেট, সেটা 30 তারিখ শেষ হয়ে গেছে, আর 1 তারিখ, 31 তারিখ এবং 1 তারিখের মধ্যে এই প্রেফারেন্সটা কিন্তু কমপ্লিট করতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।